আচ্ছা বলুন তো কেমন হতো যদি ঘুম থেকে উঠে এই ব্যালকনি দিয়ে বেরিয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘার দেখা পেতাম। না, সে সৌভাগ্য আর আমাদের হলো না। আমরা তা ওনার দেখা পাইনি। সুন্দরী কাঞ্চনজঙ্ঘা আমাদের আর দেখা দিল না। পুরো এরিয়াটা হচ্ছে কুয়াশায় ভর্তি। মনে হয় না আজকে আর রোদ উঠবে। আমি এই হোটেলটা নিয়েই ছিলাম এই কারণেই, যাতে পার্সোনাল ব্যালকনির সাথে থাকবে আমার হোটেলের রুম, এবং সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্যালকনিতে বসে চা খেতে খেতে ওনার দর্শন পাবো। কি করা যাবে, ভাগ্য আমাদের আর সাথ দিল না, কিছু করার নেই। তো সেই সৌন্দর্য আমরা এখান থেকে আর উপভোগ করতে পারলাম না। তা উঠে পড়েছি সকালবেলা। তো সবাইকে জানাই গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে আমাদের হচ্ছে পেলিং এ ডে 2। কি আর করা যাবে, কিছুটা মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা এখানে শুরু করলাম। যেরকম যে সৌন্দর্যটা দেখা যাচ্ছে এখন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে আমাদের এখানে 8 ডিগ্রি টেম্পারেচার। তো উঠে পড়েছি এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তোমাদের এই সৌন্দর্যটা এই সকালবেলা পেলিংটা কি সুন্দর লাগছে, পেছনে পাহাড়, তারপর কাঞ্চনজঙ্ঘা বললাম তো যেমন পুরোপুরি এখন দেখা যাচ্ছে না, তা তোমাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে সকালের ভিউ। ফগি ওয়েদার আছে, এখনো পুরোপুরি ক্লিয়ার নয়, হয়তো বেলার দিকে আর একটু আস্তে আস্তে ক্লিয়ার হবে, কিন্তু খুব সুন্দর লাগছে, ঠান্ডা লাগছে, বেশ এনজয় করছি আমি। এই ব্যালকনিতে বসে চা নিয়ে এর দিকে দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগবে। বাড়িগুলো যে ছোট্ট ছোট দেখা যাচ্ছে পাহাড়ের কোলে, খুব সুন্দর লাগছে আমার, তো অপূর্ব। একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আমার। সুন্দরীকে দেখার জন্য আমি উঠে বসে আছি কটা থেকে জানো, 4:30। কিন্তু পুরোটাই আজকে আমার কপাল খারাপ, দেখতে আর পেলাম না। তো যাই হোক, এবার আমরা চা খেয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমাদের গাড়ি বলেছে 9টার সময় আসবে। তো আজকে আমরা পেলিং এর সাইট সিন গুলো দেখতে বেরোবো। তো যাই ব্রেকফাস্টটা করে নি আর চা খেয়ে নি। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে স্কাই ওয়াক। পৌঁছে গেছি আমরা স্কাই ওয়াকে। এবার ভেতরে যাব, টিকিট কাটতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে টিকিট কাউন্টার। এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে। প্রত্যেক জনের জন্য 100 টাকা করে টিকিট মূল্য। এটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি। ওপর থেকে তোমাদের দেখাচ্ছি গাড়ির পার্কিং এরিয়াটা। এই ওপর দিয়ে উঠে ঘুরে ঘুরে ওপর উঠতে হবে স্কাই ওয়াকে। এই এখানে জুতো খুলে ভেতরে যেতে হবে, জুতো পরে অ্যালাউ নেই। এই দেখো এই দিকটাতে হচ্ছে স্কাই ওয়াক। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই স্কাই ওয়াকে ওঠার। পেলিং এ মেনলি আমি এসছি এই স্কাই ওয়াকের জন্য। অনেক ভিডিও দেখেছি, অনেক ছবি দেখেছি। তো আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। আজকে প্রচুর প্রচুর হ্যাপি। কত দিনের ইচ্ছে ছিল আমার এই স্কাই ওয়াকে ওঠা, সেটা আজকে আমার সাকসেস হলো। দারুণ লাগছে, দারুণ লাগছে জায়গাটা।
এটি হচ্ছে ভারতের প্রথম স্কাইহক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ও তার আশেপাশে বরফ ঢাকা পাহাড়। এই মনেস্ট্রির উপর গড়ে উঠেছে ৯৮ ফুট উঁচু এই চেং রেজিং এর মূর্তি। পাদদেশ থেকে এর উচ্চতা হচ্ছে ১৩৫ ফুট। ১০০-র বেশি সিঁড়ি অতিক্রম করে ওইখানে পৌঁছাতে হবে। আমি যা করলাম ১৫৫খানা সিঁড়ি, একটু ভুল হতে পারে, তো উঠতে একটু কষ্ট আমারও হয়েছে। যারা বয়স্ক মানুষ তাদের হয়তো একটু উঠতে কষ্ট হবে, কারণ ১০০-র বেশি সিঁড়ি উঠতে হচ্ছে। তো ভেতরের ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরটা তোমাদের আমি দেখাতে পারবো না। বাইরেটা ঘুরে ঘুরে যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। জায়গাটা অনেকটা বড় এবং ফোয়ারা আছে এবং অনেকগুলো মূর্তি আছে। এই ফোয়ারাগুলো রাত্রিবেলা জ্বলে।
এখন এসে পৌঁছেছি হচ্ছে রিম্বি ওয়াটারফলস। রিম্বি ওয়াটারফলস দেখে এবার আমরা এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে, যেটা খোলা থেকে সকাল 9টা থেকে 4টে অবধি। এখানেও টিকিট আছে, টিকিট কাটতে হবে, ভেতরে ঢুকে টিকিট কাটুন। এখানে টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি অরেঞ্জ গার্ডেনে। তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ গুলো, দেখো ওই যে দেখা যাচ্ছে, দাঁড়াও সামনে দেখাচ্ছি, এই যে অরেঞ্জ। কিন্তু এখানে অরেঞ্জে হাত দিলে কিন্তু 500 টাকা করে ফাইন আছে। এখানে লোকাল ওয়াইন অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে। আমরা এখান থেকে অরেঞ্জ জুস খেয়েছি, ভালো খেতে। নিচের দিকে নামবে দেখতে পাবে হচ্ছে রিম্বি রিভার। এই যে আমরা নিচের দিকে যাচ্ছি, এই যে রিম্বি নদীটা এখান দিয়ে বয়ে যাচ্ছে। রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার দেখার পর আমরা এখন এগিয়ে যাচ্ছি খেচিপেরি লেকের দিকে। আমরা পৌঁছে গেছি খেচিপেরি লেকে। এরও প্রবেশ মূল্য আছে, প্রবেশ মূল্য 30 টাকা করে প্রতিজনে। আমরা খেচিপেরি উচ্চারণ করি বটে, কিন্তু স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে ক্যাচাপেরি, যার মানে হচ্ছে গুরু পদ্মসম্ভবার স্বর্গ। ভেতর দিকে এগিয়ে যাচ্ছি, দেখো এখানে এই লেকে প্রচুর মাছ আছে। এই মাছগুলোকে তোমরা খাওয়াতেও পারো, যে খাবার বাইরে বিক্রি হচ্ছে সেখান থেকে কিনে এনে তোমরা একে খাওয়াতে পারো।
এই মনেস্ট্রি আছে, মনেস্ট্রির পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে আমাদের লেকের সামনে। এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে মিনিট 10 হাঁটতে হবে, হেঁটে পৌঁছে যাব আমরা লেকের কাছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। চারদিকে ঘন জঙ্গল আর বিভিন্ন ধরনের পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ হাঁটতে ভালোই লাগছে। এই যে গর্তটা দেখছো, এখানে ধূপ দেওয়া হয়, ধূপ দেওয়া হয়েছে। আমরা প্রায় বলতে এসেই গেছি লেকের কাছে। এখানে গুরু রিম্পোচের স্ট্যাচু এবং সমাধি আছে। এই যে গুরু রিম্পোচে, এই যে মূর্তিটা। আর ওপর দিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে তুমি উঠলে পুরো লেকটা দেখতে পাবে, কিন্তু আমরা উঠবো না, অনেকটা খাড়াই। এই হচ্ছে লেক। এই লেক নিয়ে দুটো কাহিনী প্রচলিত আছে। 1 নম্বর, মহাদেবের পায়ের চাপে মাটি বসে গিয়ে জল জমে সৃষ্টি হয়েছে এই লেক। এই লেকের কতটা গভীরতা তা কোনোদিনই মাপা হয়নি। আর একটা কাহিনী প্রচলিত আছে, দেখো এই যে চারপাশে তোমরা দেখছো জঙ্গল, তো প্রচুর গাছে ভরা, কিন্তু কোনো পাতা এই লেকে পড়ে না। যদি কোনো পাতা এই লেকে পড়ে, পাখি এসে তা তুলে নিয়ে চলে যায়। এখানে স্নান করা হয় না, এখানে প্রচুর মাছ আছে। আর বলা হয় যে এতটাই পবিত্র এই লেক যে তুমি যদি কিছু উইশ করো তা পূরণ হয় এখানে। তাই এই লেককে উইশিং লেকও বলা হয়। আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এবার দুধারে প্রচুর দোকান আছে, তোমরা এখান থেকে টিফিন করতে পারো। তো এগিয়ে যাচ্ছি ফলসের দিকে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, ম্যাগি, বিস্কিট, চিপস। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এটা হচ্ছে নিচের দিকে। ওপর দিকে মানে ভালোভাবে দেখতে গেলে উপরে উঠতে হবে, ওর জন্য এন্ট্রি ফ্রি আছে। আমি নিচ থেকে আপাতত তোমাদের এখন একটু দেখাচ্ছি, দেখি আমরা ওপরে যাব, যেখান থেকে বললাম ফলসটা পুরো বোঝা যাবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, প্রত্যেক জনের জন্য 20 টাকা করে লাগছে। আর এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে গিয়ে ওপরে ফলসটা পৌঁছাতে। আমরা ওপরে পৌঁছে গেছি, দেখো পুরো এই যে ওপরে এসে উপর থেকে তোমাদের দেখাচ্ছি, জলটা পড়ছে দেখো। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আমাদের আজকের মতন ঘোরা কমপ্লিট। আমরা এখন এসেছি লাঞ্চ করতে এই রেস্টুরেন্টটা। এটা হচ্ছে ঠিক রিম্বি অরেঞ্জ গার্ডেনের ঠিক উল্টো দিকে। এখন ঘড়িতে অ্যারাউন্ড 3টে বাজে। তো আমরা লাঞ্চ করতে এসেছি। এবং রেস্টুরেন্টে যা দেখে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে লাইভ মিউজিক হয়। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, অপেক্ষা করছি খাবার আসার জন্য। খিদে পেয়ে গেছে। লাঞ্চে মেনু হচ্ছে ভাত, ডাল, শাক, পাঁপড় ভাজা, স্যালাড, আলু ভাজা, আর হচ্ছে চিকেন। চিকেনটা এখনো দেয়নি, ওই এসে গেছে চিকেন। এই যে চিকেন এসে গেছে।
আজকের এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। এখান থেকে লাঞ্চ করে আমরা একেবারে পৌঁছে যাব হোটেলে। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার হোটেলের দিকে রওনা দিয়েছি। আজকের মতন ভিডিওটা আপাতত এই অবধি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে আরো নতুন নতুন জায়গার সাথে পেলিংয়ে।